Dear lovely friend and family, hope that all of you will have a good time that are watching my video. It's me Anom in front of you, in front of camera. Right now, I am making video different thing because today in the video I'm going to talk about how can we speak in English and how can we practice in English. So yeah, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি and কিভাবে আমরা ইংরেজিটা শিখতে পারি, how can we learn English. সো আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনি যদি ফার্স্টলি গ্রামার নিয়ে অনেকটা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। এটা আমি ফার্স্টলি বলে দিলাম, কারণ যারাই গ্রামারকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে তারা ইংরেজিতে কথা বলতে গেলে তারা গ্রামার নিয়ে শুধু টেনশন করছে, কিন্তু তার গ্রামার তো হয়ই নাই, লাস্টে দিয়ে সে স্পিকিংটাও পারে নাই। সো এটা কিন্তু মূল ফার্স্ট বাধা, আমি ফার্স্ট ব্যারিয়ার বলি, বিকজ when I start my English journey that's the time I feel that. সো আমি এটা ফিল করেছিলাম এবং কি আমি এইটার ওপর অনেক জোর দিয়েছিলাম যে আমি আগে ইংলিশটা, হ্যাঁ আপনার বেসটা অবশ্যই জানতে হবে, যেটুকু আপনাকে ইংরেজি গ্রামার জানা দরকার সেটুকু জানলেই হবে। আপনি অনেক বেশি ডিপলি জানতে গেলে সেক্ষেত্রে আপনার গ্রামারটাই শুধু মনে আসবে, স্পিকিংটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা আমার ফার্স্ট টাইম হয়েছিল। সো আপনাকে অবশ্যই গ্রামারের মেইন যে গ্রামারগুলো লাগবে, টেন্স গুলো লাগবে সেটা আপনাকে জানতে হবে। আর টেন্সের মূল ভিত্তিগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো একটু ধারণা রাখতে হবে যাতে করে আপনি স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাট আপনাকে যেটা বেশি করতে হবে সেটা হলো লিসেনিং। আপনি যে লিসেনিংটা করতেন সেটা যেন অটোমেটিকলি আপনার ব্রেনে ঢুকে যায়, আর আপনি যেন অটোমেটিকলি সেইভাবেই কিন্তু আপনি কিন্তু স্পিকিংটা করে ফেলবেন। লাইক অনেক 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 অনেকগুলো কিন্তু মুভি আছে, অনেক অনেক টেলিফিল্ম আছে, অনেকগুলো কিন্তু ইংলিশ চ্যানেল আছে যেখানে আপনাকে লিসেনিং করাবে। আর অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধু লিসেনিং এর জন্য ভিডিও আপলোড করা হয়। সো আপনি সেগুলো শুনতে পারেন। আর লিসেনিং আমরা কিভাবে করবো, হ্যাঁ লিসেনিং এর ক্ষেত্রে আমি সবসময় একটা বলি, আপনি সবসময় একটা হেডফোন ইউজ করবেন, একটা মাইক্রোফোন ইউজ সরি একটা ইয়ারফোন ইউজ করবেন। ইয়ারফোন দিয়ে সুন্দরভাবে আপনি যত ভালো লিসেনার হবেন আপনি তত তাড়াতাড়ি ইংরেজিটা সুন্দরভাবে স্পিকিং এমনকি ইংরেজি আয়ত্তে নিতে পারবেন। তো আপনাকে লিসেনিংটা অনেক গুরুত্বপূর্ণ। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমি সবসময় বলি যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস আপনাকে কিন্তু একদম দক্ষ করে তুলবে। কিভাবে সেটা, আপনি যদি প্র্যাকটিসটা রেগুলার করেন অ্যাকর্ডিং টু রেগুলার বেসিস, যদি একটা যদি রেগুলার বেসিস দিয়ে ইংরেজিটা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার দুইটা জিনিস বিল্ড আপ করবে। এক নাম্বার হলো আপনার ব্রেনে কিন্তু সেট করে নেবে যে আপনাকে এটা শিখতে হবে, এটা জানতে হবে। আর সেকেন্ড হলো আপনার মুখের যে মামলেটা আছে এমনকি আপনার যে ভয়টা কাজ করে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই জন্য আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি সকাল টাইমে প্র্যাকটিস করার জন্য, 8টা 8:30 এই টাইমটায় চেষ্টা করি যে প্র্যাকটিস করার জন্য। সো আপনারা চাইলে এই সময়টা প্র্যাকটিস করতে পারেন, আর বাকি সময়গুলো আপনি লিসেনিং করতে পারেন। আর প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাকে সবসময় চেষ্টা করবেন যে প্রোনাউন্সিয়েশনটা যাতে খুব, মানে আপনি যেভাবে লিসেনিং করতেছেন সেরকম যাতে হয়।